السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. আজকের আলোচ্য বিষয় হলো প্রতিবেশীর হক। আমাদের জীবনে চলার জন্য মানুষ কখনোই মানুষ বলতে কোনো ব্যক্তি স্বয়ংসম্পূর্ণ না। মানে সে ব্যক্তি নিজেই সব কিছু করবে, তার কারো সাহায্য প্রয়োজন হবে না, সে নিজেই সব কিছু করতে পারবে, তার অন্য কারো কাছে যাওয়া লাগবে না, এমন কোনো মানুষ নেই। প্রত্যেক ব্যক্তি কারো না কোনো মুখাপেক্ষী, মানে দুনিয়ার মধ্যে সবাই তো আল্লাহর মুখাপেক্ষী, এটা আছেই, কিন্তু দুনিয়ার মধ্যে প্রত্যেক ব্যক্তি কারো না কারো মুখাপেক্ষী। মানে কেউ কারোর কাছে কিছু না কিছু কি চায়, প্রত্যেকের কাছে কিছু মানে প্রত্যাশা করে, মানে এটা হয়েই থাকে যে সে তার কিছু চাইবে। তা মানুষ তো সামাজিক জীব, মানুষের চলাচলের জন্য আশপাশে কী লাগে, সাহায্য সহযোগিতা বিভিন্ন কিছু লাগে। এই জন্য ইসলামে প্রতিবেশীর অনেক বড় একটা অবস্থান রয়েছে, যে প্রতিবেশীর হক আদায় করা। এখন আমাদের জানতে হবে যে প্রতিবেশী কারা, প্রতিবেশীর কয় প্রকার, প্রতিবেশী কয় ধরনের, এটার মধ্যে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে বলেছেন, কিন্তু তার আগে আমরা জেনে নেই যে প্রতিবেশীর শ্রেণী কয় প্রকার। প্রতিবেশী তিন শ্রেণীর। এক, মানে প্রতিবেশী বলতে তো আমরা বুঝাই যে আমাদের বাড়ির আশপাশে যারা বসবাস করে, এরাই তো প্রতিবেশী, এটাই আমরা বুঝি। অধিকাংশ ক্ষেত্রে এমনই হয়ে থাকে যে আমাদের বাড়ির আশপাশে যারা বসবাস করে তারা আমাদের কি প্রতিবেশী। কিন্তু তার মধ্যেও কিছু প্রতিবেশী আছে একটু বেশি কাছের, কিছু আছে একটু দূরের, কিছু আছে আর একটু দূরের। তা দেখেন, যে সকল প্রতিবেশী আমার বাড়ির পাশে এবং সে আমার আত্মীয়, বাড়ির পাশে সে আমার প্রতিবেশী এবং সে আমার কি আত্মীয়, সে তো সবচেয়ে মানে কাছের। আরেক প্রকার প্রতিবেশী হলো আমার বাড়ির পাশে, কিন্তু সে কি না আমার আত্মীয় না, সে আরেকটু দূরে। এই যে দুই শ্রেণীর প্রতিবেশী। আরেক শ্রেণীর প্রতিবেশী হলো যার সাথে আমি উঠা বসা করি, যার সাথে আমি চলাফেরা করি, সে আমার আশপাশে বসবাস করে না। শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, মাদ্রাসা, স্কুলে, বাসে, গাড়িতে, যে কোনো স্থানে কিছু সময়ের জন্য যার সাথে আমার উঠা বসা, কিছু সময়ের জন্য যার সাথে আমার কথাবার্তা। বাসে মনে করি আমরা যাচ্ছি, তা বাসের পাশের সিটের সে আমার প্রতিবেশী, কিছু সময় সাময়িক প্রতিবেশী। তদ্রূপ মাদ্রাসায় পড়াশোনা করি, স্কুলে পড়াশোনা করি, অফিস আদালতে চাকরি করি, যাদের সাথে উঠা বসা করি, তারাও কি সাময়িক আমাদের কি প্রতিবেশী। এই যে প্রতিবেশী, ইসলামে প্রতিবেশীর অনেক বড় একটা অবস্থান রয়েছে। এখন আমরা এই প্রতিবেশীর হক সম্পর্কে জেনে নিই। প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর অনেক হক। প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করা কেমন যেন সে তোমার কি কাছের মানুষ, কেমন যেন সে তোমার আপন, এমন ব্যবহার করে প্রতিবেশীর সাথে। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের সহানুভূতি,
যে প্রতিবেশীকে পর মনে না করা, সে আমার বাড়ির পাশে, সে তোমার আত্মীয় না, বা না, তাকে আপন মনে করা, এটাই হলো প্রতিবেশীর হক, সবচেয়ে বড় হক। এক নম্বর হক বলি, সেটা হলো প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, এমনভাবে কথা বলা যেন প্রতিবেশী কষ্ট না পায়, এমনভাবে চলাফেরা করা প্রতিবেশীর জন্য অন্তর ব্যথা না পায়, প্রতিবেশীর প্রতি বিদ্বেষ তৈরি না করা, প্রতিবেশীর সাথে শত্রুতা না করা, প্রতিবেশীকে ওভারটেক না করা, তাকে কোনো গ্রহণযোগ্য মনে না করা, সে আমার প্রতিবেশী, তার আমার দরকার নেই, না, এমন না করে। ইসলামের শিক্ষা এটা না। ইসলামের শিক্ষা এটাই যে প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা, বিদ্বেষ না করা, শত্রুতা না করা, এই এক নম্বর হক। এটা একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি প্রতিবেশী তোমার কাছে ঋণ চাই, প্রতিবেশীটা বিপদে পড়ছে, এখন অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে চিকিৎসা করার টাকা নাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আপনার অনেক টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা আপনাকে মানুষকে সাহায্য করার, কল্যাণ করার, মানুষের পাশে দাঁড়ানোর যোগ্যতা, অবস্থান আল্লাহ আপনাকে তৈরি করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ দাও। এমনও হতে পারে যে তুমি আজকে সুস্থ, এমনও হতে পারে একসময় তোমার অভাব আসতে পারে, তখনও তো তোমার টাকা পয়সার প্রয়োজন পড়বে, তখন তুমি তো প্রথম তোমার প্রতিবেশীর কাছে চাইবা। এটা এমনই হইতে পারে, এটা হতে কোনো সংকট, কোনো অবস্থা নাই, হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন প্রতিবেশী তোমার কাছে ঋণ চাই, তুমি তাকে ঋণ দাও, তুমি তাকে ফিরিয়ে দিয়ে না, তার সাথে এমন ব্যবহার করো না যার কারণে প্রতিবেশী মনে কষ্ট পাবে, যার কারণে প্রতিবেশীর মনে একটা বিদ্বেষ তৈরি হবে, যে প্রতিবেশী মনে করবে যে ও আমার সাথে শত্রুতা করতেছে, ও আমার সাথে বিদ্বেষ মানা করতেছে, এমন জন্য প্রতিবেশীর সাথে ব্যবহার করো না। এই জন্য যখন ঋণ চাবে, বিপদে পড়ে, তখন তাকে ঋণ দিবে, এক নাম্বার। দুই নাম্বার, যখন প্রতিবেশী তোমার কাছে সাহায্য চাবে, বিভিন্ন ধরনের সাহায্য হতে পারে, কিছু সাহায্য এমন হতে পারে কথার মাধ্যমে সাহায্য, কথার মাধ্যমে পরামর্শ, কিছু পরামর্শ চাইতে পারে, বাড়ি করবে, গাড়ি করবে, একটা ব্যবসা করবে, এই যে তোমার কাছে বিভিন্ন পরামর্শ বা সাহায্য চাই, এক্ষেত্রে সাহায্য করা, সঠিক পরামর্শ দেওয়া, সঠিক সাহায্য দেওয়া, সঠিক পরামর্শ দেয়। কেউ ব্যবসার জন্য পরামর্শ চাইলে, কেউ ব্যবসার জন্য সাহায্য চাইলে, যে আমাকে পরামর্শ দেয়, সাহায্য করো, তারপরে তাকে সৎ পরামর্শ দেওয়া, হালাল ব্যবসার পদ্ধতি তাকে বলে দেওয়া। বেশিরভাগ আমাদের মা বোনদের ক্ষেত্রে হয়ে থাকে যে অনেক মা বোন হতে পারে যে সংসারে একটু মরিচ নাই, একটু পেঁয়াজ নাই, একটু তেলের শর্ট পড়ছে, পাশে বাড়ি যাই, কাকি একটু তেল দেন, তখন তার সাথে বিদ্বেষ না করা, তখন তাকে বলো, ও আচ্ছা আইসো, নাও এই যে তেল নিয়ে যাও, এভাবে তাকে তার সাথে মানে সহানুভূতি প্রদর্শন ব্যবহার করে তাকে সেই জিনিসটা যে চাচ্ছে তুমি তাকে সেটা দাও। এই দুই নাম্বার, এটা বেশিরভাগ মা বোনদের ক্ষেত্রে হয়ে থাকে, রান্না করার সময় কিছু শর্ট পড়ে যায়। তিন নাম্বার, যখন প্রতিবেশী অভাবে পড়ে, যখন প্রতিবেশী কোনো কিছুর প্রয়োজন দেখা দেয়, তখন তুমি তাকে কিছু দাও, কিছু দান করো। এমন হতে পারে যে প্রতিবেশী দারিদ্র, প্রতিবেশী অভাবে পড়ছে, সংসার চলতেছে না,
তুমি তাকে কিছু দান করো। প্রতিবেশীর সংসার চালাতে কষ্ট হচ্ছে, ইনকামে বরকত না, ইনকাম বেশি করতে পারতেছে না, সংসার টানাটানি, তুমি তাকে কিছু দাও। তুমি আজকে বাড়ি ভালো কিছু রান্না করেছো, সে 3 দিন ধরে না খেয়ে আছে, সে খেতে পারতেছে না, তুমি একটা জিনিস রাঁধছো, তাকে সেটা দিয়ে আসো। ভালোবাসা বৃদ্ধি পাবে, মহাব্বত বৃদ্ধি পাবে, সহানুভূতি বৃদ্ধি পাবে। এই জন্য এটা কী করা? প্রতিবেশীর কাছে দেওয়া। তো বললাম যে প্রতিবেশী যদি মুখাপেক্ষী হয়, অভাবে পড়ে, তখন তাকে কিছু দাও। এটা অনেক বড় একটা মহাব্বত, সহানুভূতি প্রকাশ পাবে। আপনি ভালো একটা জিনিস রান্না করছেন, আপনি লুকাই লুকাই খাচ্ছেন, আর আপনার বাড়ির মানুষ, পাশের মানুষ, প্রতিবেশী, সে অনাহার, ঘরে আগুন জ্বলে না, সে খাইতে পারতেছে না, এমন কাজ করেন না। তখন তাকে কিছু দেওয়া, তখন তার কাছে কিছু নিয়ে যাওয়া, যে কাকি এটা খান, আজকে আমরা রান্না করেছি, আপনি এটা খান। এমন না বলা যে কাকি আপনি এটা খাতে পারতেছেন না, আপনার জন্য আসি, এমন না বলে, এতে কাকি কষ্ট পাবে। বলতে হবে যে কাকি আপনার জন্য আনছি, খুঁটাতে কখনো কথা না বলা। আল্লাহ তাআলা নিষেধ বলছে, আল্লাহ তাআলা বলছেন যে ওই দানের কোনো বরকত না, ওই দানের কোনো ফায়দা নাই যার পরে কি আছে? খুঁটা আছে, খুঁটা দেওয়া দেওয়া, যে আপনি তো খাইতে পারতেছেন, নিজের আপনার জন্য নিয়ে আসছি, এমন না করা। বরং ভালোবাসা, সহানুভূতি প্রদর্শনের জন্য তার কাছে, আপনি ভালো কিছু রান্না করেছেন, সে 2 দিন 3 দিন খাইতে পারতেছে না, তার কাছে নিয়ে যাওয়া। তো দ্রুপ এটাই বেশি কমন মানুষের মধ্যে, যে পরিবারে অনেক সময় অভাব অনটন থাকে। এই অভাব অনটনের খোঁজখবর রাখা, প্রতিবেশী কি সংসারটা ঠিকমতো চলতেছে, সে কি খেতে পারতেছে নাকি পারতেছে না, এটা খোঁজখবর রাখা। আরেকটা হলো, অনেক মা বোনদের মধ্যে, অনেক পরিবারের এমন আছে যে সামান্য একটু ত্রুটির কারণে অনেক ঝগড়া লাগে। ঝগড়া লাগতেই পারে, তার মানে এই না যে বাড়ির পাশে বিরাট বড় একটা দেয়াল, বিরাট বড় বাউন্ডারি করে দেওয়া, যাতে তার কষ্ট হয়, তার বাড়ি বাতাস না পৌঁছতে পারে। আল্লাহ রসুল এটা করতে নিষেধ করছে। আল্লাহ রসুল এমন ব্যবহার করছেন যে লম্বা করো না, দেওয়াটাকে এমন লম্বা করো না যে তার বাড়ি বাতাস পৌঁছবে না, এমন কাজ করো না। প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীর সাথে সহানুভূতি প্রদর্শন করো, ভালোবাসা মহাব্বত প্রদর্শন। আল্লাহ এটা নিষেধ করছেন, এই জন্য এমন কাজ না করা। তারপরে যদি মনে করেন আপনার বাজার থেকে একটা ফল ফ্রুট, দামি একটা ফল আনছেন, এটা তাদেরকে দেওয়া। আগেই বলছি যে ভালো কিছু রান্না করে সেটা তাদেরকে দেওয়া। হ্যাঁ, যদি আপনি আনছেন, কম আনছেন, দিতে পারতেছেন না, তারপরে লুকাই রাখেন। নিজের পরিবারের সন্তানকে দিচ্ছেন, সন্তানের ঘরের মধ্যে রেখে তাকে খাওয়া দাওয়া করায়, তারপরে বাড়ি পাঠান। আবার আপনি এমন করলেন যে সন্তান হাতে ভালো একটা ফল আনছেন, সেটাতে ঘরে বাহিরে পাঠাই দিলেন। এর কারণে অন্য পরিবার, আপনার পাশের যে প্রতিবেশী, তারও সন্তান আছে কিন্তু সে দরিদ্র, সে তার সন্তানকে খাওয়াইতে পারে না, তখন আপনার হাতের সন্তানের ফল দেখে তার মনে কষ্ট হবে, আমি আমার সন্তানকে দিতে পারি না, সে আমাদেরকে এরকম পরিদর্শনই করতেছে। এমন না করা। আপনি আনছেন, আপনি লুকায় আপনার সন্তানকে খাওয়ান, কোনো বাধা নাই, ইসলাম এখানে বাধা দেয় নাই। এই জন্য যদি পারেন দেবেন, আর যদি না পারেন এমন কাজ করবেন যাতে পরে পাশের প্রতিবেশী না জানতে পারে, জানলে পরে অনেক মনে কষ্ট পাবে। প্রতিবেশী প্রতি সবচেয়ে বড় কথা হলো প্রতিবেশীর সাথে ভালোবাসা মহাব্বত রাখা। কিন্তু দুঃখ ভারাক্রান্ত অবস্থা হলো আমাদের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে, কেমন যেন প্রতিবেশীর সাথে ভালোবাসা তো দূরের কথা, তার সাথে শত্রুতা হলো সবচেয়ে বড় কাজ, এমন হয়ে গিয়েছে সমাজের অবস্থা। এই জন্য আমরা প্রতিবেশীতে শত্রুতা না করে, প্রতিবেশীর সাথে বিদ্বেষ, শত্রুতা না করে প্রতিবেশীর সাথে কী করা? সৎ ব্যবহার করা, প্রতিবেশীর হক আদায় করা, যখন কোনো প্রয়োজন হবে সেই প্রয়োজন পূরণ করা। যদি প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, এমন দোয়া করা, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে। এমন না করা যে প্রতিবেশী অসুস্থ হয়েছে তার জন্য তাকে আল্লাহ তুমি নিয়ে যাও তাকে, সে লোকটা ভাবনা না, এমন না,
তার জন্য আল্লাহ তুমি তাকে নেক হাত দ্বারাজ আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো। দেখতে যাওয়া, প্রতিবেশীকে কী করতে যাওয়া, দেখতে যাওয়া, এটা সবচেয়ে বড় কাজ। ওয়াইদা মারিদা উদ্দা, অসুস্থ হয়ে কী করতে যাও, দেখতে যাও। প্রতিবেশীর হক অনেক বড় হক, অনেক বড় হক প্রতিবেশীকে দেখতে যাওয়া। এই জন্য আমরা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করব, বিদ্বেষ পোষণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করব। প্রতিবেশীদের বিদ্বেষ নেই, প্রতিবেশীদের ভালোবাসা, মহাব্বত, এটা হলো প্রতিবেশীর সবচেয়ে বড় হক। যদি অসুস্থতা হয় দেখতে যাওয়া, প্রতিবেশীদের ভালো ব্যবহার করা, এটাই প্রতিবেশীর সবচেয়ে বড় হক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে ভালোবাসা, মহাব্বত বজায় রেখে প্রতিবেশীর হক আদায় করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।